আমি একমত সজলের সঙ্গে যে আপনি বিচার চান, আপনি চাকরি চান, আপনি চিকিৎসা চান, মমতা ব্যানার্জিকে রেখে আপনি কিছু পাবেন না। সজল বলছে আমরা খুশি না, কেউ খুশি না। এই রায় বা বিচার, আমি রায় নিয়ে বা বিচার ব্যবস্থা বা বিচারককে নিয়ে কোনো কথা বলতে চাই না। বিচার তো সেদিন হয়ে গেছিল যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। তখন তো কলকাতা পুলিশের হাতেই ছিল, ধরা পড়েছিল এই শয়তানটা, যার আজকে লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছে। কি করে বলতে পারেন একজন মুখ্যমন্ত্রী, তিনি ইনভেস্টিগেটিং অথরিটির কেউ, তিনি ইনভেস্টিগেশন চলাকালীন বলছেন এখানে রয়েছে পুলিশ কর্তারা, বলেন মুখে হাত দিয়ে আমি ঠিক বলছি কিনা। উনি বললেন আসল অপরাধী ধরা পড়ে গেছে। আরে সেদিনই তো বিচার হয়ে গেছিল। এই ঘটনাটা যে একজনের নয়, এই পরিকল্পনা, রেপ এবং মার্ডার, এটা হতে পুলিশ লাগে, ডিডি লাগে, সিবিআই লাগে, সিআইডি লাগে, বিচারক হতে হয়, ক্রিমিনাল লয়ার হতে হয়, শিক্ষিত হতে হয় না। এই ঘটনাটা একজনের পরিকল্পনাও নয়, আর একজন রেপ বা মার্ডার করেনি। যার ইমপ্রিজমেন্ট হয়েছে সে জড়িত থাকতে পারে, সে হয়তো জড়িত, কিন্তু এটা একজনের কাজ নয়। যদি একজনেরই কাজ হতো তাহলে সরানো হলো কেন ডিসি নর্থকে, সরানো হলো কেন সিপি কে, জেলে গেল কেন ওসি টালা? তাই রন্ধ্রে রন্ধ্রে ছত্রাক। যে দিনটা রোদ ঝলমলে হলেও আজকের দিনটাই কিন্তু আমরা কেউ খুশি নয়। আজকের যে বিচার ব্যবস্থার যে রায় বেরিয়েছে, বাংলার মানুষের স্বরে স্বর মিলিয়ে একজন বাংলার যুবক হিসেবে বলতে পারি আমরা কোথাও আশাহত। আমরা ভেবেছিলাম, আমরা বিশ্বাস করেছিলাম যে এই ঘটনার পেছনে একটি মাত্র প্রাণী নয়, আরো অনেক মানুষ আছে, কিন্তু এটাও বিশ্বাস করেছিলাম যে অন্তত এই লোকটার ফাঁসি হবে। কিন্তু সেই আজকের জাজমেন্ট, তিনি বিচার ব্যবস্থার মধ্যে দিয়েই সেই রায় দিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়েছে এই রায় আমরা সাধারণ মানুষ খুশি নয়। আমার বিশ্বাস এখানে ক্যামেরাম্যান থেকে পুলিশ থেকে রাজনৈতিক কর্মী থেকে যারাই শুনছেন তারা সকলেই এই বিষয়টা একমত হবেন যে এই রায় আমরা খুশি নয়।